আমার আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম বলতে লাগেন, রবি আল্লাহ প্রথম নম্বর হলো আমি একদিন এক জায়গায় বসে আছি, আপনার হুকুম এসে গেল আমার উপরে, এ আজরাইল যা চলে যা, দেরি করিস না, অমুক এক জায়গায় এক মহিলা আছে, তুই তার জান কবজ কর। আজরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি করে দুনিয়ায় অবতীর্ণ হয়ে দেখতে পেলেন যে মহিলার জান কবজ করতে হবে। ওই মহিলার ঘটনাটা বিরাট মারাত্মক। আজরাইল বলে, আল্লাহ আমি গিয়ে দেখলাম একটা সমুদ্রের চতুর্দিকে নদী আর নদী, চতুর্দিকে পানি আর পানি, কোথাও কোনো ডাঙা পাওয়া যায় না। একটা জাহাজ যাচ্ছিল, জাহাজটা হঠাৎ করে জাহাজ তলা ফেটে গিয়ে পানি উঠে জাহাজটা ডুবে গেল। ওই জাহাজের ভিতরে যত মানুষ ছিল সব মারা গেল, একজন মহিলা জাহাজে বেঁচে ছিলেন। ওই মহিলাটি একটি তোক্তা ধরে একটা মানে সাগরের মাঝখানে মাঝখানে মাঝে মাঝে একটা একটা দ্বীপ পড়ে, ছোট ছোট দ্বীপ, ওই দ্বীপে আটকে গেলেন, দ্বীপেতে দাঁড়ালেন। চতুর্দিকে পানি, না আছে কোনো গাছপালা, না আছে কোনো খাবার, না আছে কোনো লোক লস্কর, না আছে কোনো জন্তু জানোয়ার, কিছুই নেই। ওই দ্বীপেতে মহিলাটা আটকে গেল। তো তোক্তাটা যখন আটকে গেল, মহিলাটি লাভলেন। যে মহিলাটি লাভলেন ওই মহিলাটি ছিল প্রেগন্যান্ট অবস্থা। রবি আল্লাহ আপনার হুকুম হয়ে গেল, আমি গিয়ে দেখলাম ওই সমুদ্রের বিস্কানে ওই মহিলাটা দাঁড়িয়ে গেল। ওই সমুদ্রের বিস্কানে ওই ঢিবির ওপরে, ওই দ্বীপের ওপরে, ওই দ্বীপের ওপরে নামলেন। হঠাৎ করে মহিলার প্রসাবের বেদনা শুরু হয়, মহিলার প্রসাবের বেদনা শুরু হলো। মহিলার প্রসাবের বেদনায় মহিলাটির পেট থেকে এক সুন্দর ফুটফুটে বাচ্চা জন্ম নিল। আমি আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল গিয়ে দেখলাম, ওইখানে গিয়ে দেখলাম ওই মহিলা নিজের বাচ্চাকে কোলে করে নিয়ে নাপাকি পানিটা মুছে দেওয়া শুরু করলো। ইতিমধ্যে আপনার হুকুম হয়ে যায়, হে আজরাইল, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যা ফেরেশতা যা ওই মহিলার জান কবজ কর। আল্লাহ আমি মহিলা জান কবজ করতে এই দেখি নবজাত শিশু একদম সবে ডেলিভারি হয়েছে, এখন মা তার স্তনটা এখন বাচ্চার মুখে দেয়। তো ওই বাচ্চাটা ওই অবস্থায় সমুদ্রের বীজখানে একটা দ্বীপের বীজখানে, ওই বাচ্চাকে একা রেখে মাটার যদি আমি জান নিয়ে চলে যাই, বাচ্চাটা কি হবে? এই বাচ্চাটার কি হবে? আল্লাহ পাক আপনার হুকুম তো আমার ধার্য, আমার তো করতে হবে, ওয়াজিব, আমার ফরজ, হুকুম পালন করতে হবে। তো আমি কিছু করতে পারিনি, আমি লাস্ট পর্যন্ত ওই মাটাকে জান কবজ করে নিলাম। আর ওই ছোট্ট বাচ্চাটা মরুভূমি ওই সাগরের বীজখানে একটা ওই যে আপনার কি বলে দ্বীপের ওই ছোট্ট একটি দ্বীপের উপরে ছোট্ট বাচ্চাটি ছটফট ছটফট করে রোদ মুখে পড়েছে। বাচ্চাটি ওই রোদে আপনার ওই দ্বীপের উপরে শুয়ে আছে, ওর মাটা মরা লাশ দেহ, তার ওই মা বাচ্চার পাশে মরা লাশ পড়ে আছে। তো এবারে আল্লাহ পাক আবার বলছেন যে আজরাইল, প্রথম নম্বর তুমি এইখানটা কান্না কেঁদেছিলে, এবার বলো দ্বিতীয় কান্নাটা কোথায় কেঁদেছিলে? আল্লাহ পাক আজরাইলের কাছে শুনতে চাচ্ছেন দ্বিতীয় কান্নাটা কোথায় কেঁদেছিলে বলো।
আজরাইল আলাইহিস সালাম ওই সময় বলে, রবি আল্লাহ তুমি সবই জানো, আর বলার দরকার নাই। তবে আল্লাহ জিজ্ঞাসা করেছেন, যখন বলি দ্বিতীয় কান্না কেঁদেছিলাম, আপনার একটা বান্দা, নফরমান বান্দা, যে আপনার মাল খেত, আপনার শুকরিয়া যাপন করতো না, যার নাম হলো সাদ্দাত। ওই সাদ্দাত নামে একজন ব্যক্তি ছিলেন, যাকে আপনি রাজা বানিয়েছিলেন, বাদশাহ বানিয়েছিলেন। ওই রাজা বাদশাহ হয়ে নিজের আপনার দেওয়া অর্থ নিয়ে ক্রয় করে জমা করে নিজের থাকার জন্য জান্নাত তৈরি করেছিলেন। আমার আল্লাহ আপনার দেওয়া মাল আপনার শুকরিয়া যাপন করলো না, ও নিজে জান্নাতে থাকবে বলে একটা ঘর নির্মাণ করলে, চতুর্দিকে স্বর্ণের ইট আর রূপার ইট, মতি আর জোহর মুক্তা জোহরের ইট দিয়ে। শুধু তাই নয়, বলা হলো ওই ঘরের ভিতরে ওই বেহেশতের তৈরি করলো, ওই যে জান্নাত তৈরি করলো, ওর ভিতরে 6 লক্ষ ঘর নির্মাণ করেছিলেন সাদ্দাত। ওই সাদ্দাত 6 লক্ষ ঘর নির্মাণ করেছিলেন ওর কওমের মানুষ, ওর জাতিগুলোকে নিয়ে থাকবে বলে। আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ওই সাদ্দাত ঘর নির্মাণ করেছিলেন, জান্নাত তৈরি করেছেন। ও জান্নাতে ঢুকতে যাবে বলে সবে ঘোড়া থেকে নেমে একখানা পা জান্নাতের ভিতরে দেবে, ওই সময় আপনার হুকুম হয়ে গেল, এরে পাশ আজরাইল, যা চলে যা, কোথায় আছিস? আমি আল্লাহ আমার হুকুম কার্য করলাম। ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার হুকুম তোর উপরে জারি করলাম, ওই সাদ্দাদের জানখানা জান্নাতে যাওয়ার আগে তুই কবজ করে নে। তো আল্লাহ, আমি যখন ওর কাছে পৌঁছালাম, ও আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? আমি বললাম, আমি আজরাইল। তো সাদ্দাত বলে, তুমি এখানে কি করতে এসেছো? আমি আজরাইল বললাম, আমি কি করতে কার কাছে আসি তুমি জানো না? আমার তো ডিউটি হলো জান কবজ করা। তো সাদ্দাত ঘোড়ার পিঠ থেকে একটা পা নিচে নামিয়ে সবে আমার কাছে তার দাবিটা প্রস্তাব করবে বা তার কাকুতি মিনতি আমার কাছে শুরু করবে। তা আপনার হুকুম তো আমার উপরে, সময় যেটা তার উপরে তো আমার জান কবজ করতে হবে। আল্লাহ বলেছে, যার যে সময়, যদি 12টা 1 মিনিটে মউত লেখা থাকে, একটা সেকেন্ড এদিক ওদিক হবে না, ওই সময় জান কবজ হবে। সে আপনি পায়খানা যান আর গোসলখানা যান আর নামাজ পড়েন আর রুজু করেন, দেখবার দরকার নাই। জি, আজরাইল বলছে, তোমার জান কবজের সময় এই টাইম, এর ভিতরে জান কবজ করব, আমি তোমার কোনো কথা প্রাধান্য দেব না। আজরাইলের পা জড়িয়ে ধরে সাদ্দাত এত কান্না কাঁদছিলেন, তো ওই সাদ্দাদের কান্নায় আজরাইল কেঁদে ফেলেছিল। তো আমার আল্লাহ পাক বলছে, তাহলে তুমি এই 2টা জায়গায় খুব কান্না কেঁদেছো? বললো হ্যাঁ। তো আমার আল্লাহ বলছে, আজরাইল তুমি সেই বাচ্চাটাকে যে দ্বীপের উপরে রেখে দিয়ে তার মার জান কবজ করে নিয়ে চলে এসেছিলে, তারপর থেকে খবর নিয়ে দেখেছিলে তার অবস্থা কি হয়েছে? আজরাইল বলছে, আল্লাহ পাক, আমার ডিউটি তো আলাদা, আমি তো সারা দেশ আমার ভ্রমণ করতে হয়, প্রত্যেকটা মানুষের জান কবজ করতে আমার অনেক সময় লাগে, তো আমি ওই খবরটা নেওয়ার সময় পাইনি। তবে জানি না যে বাচ্চাটার কি পরিস্থিতি, কি হয়েছে। আমার আল্লাহ পাক কত বড় আমাদের ভালোবাসে দেখেন। শুধু আপনারা একটু বিবেচনা, দিমাগ, একটু বুদ্ধি দিয়ে ভেবে দেখেন আল্লাহ আমাদের কতটা মহাব্বত করেন। আল্লাহ বলছে, আজরাইল তুমি ভেবে দেখেছো এই বাচ্চাটাকে? আজরাইল বলছেন, আমার আল্লাহ জানায়, ওরে আজরাইল শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই বাচ্চাটার তুমি ওর মাকে যা কবজ করে নিয়ে চলে এসেছিলে আজরাইল, ওর পর থেকে আমি আল্লাহ ওই বাচ্চাটার উপরে আমার রহমত ওর উপরে নাজিল করলাম। কি করে নাজিল করেন এর মালিক? আমার আল্লাহ জানায়, আমার ফারিস্তা আজরাইল, আমার ফারিস্তা আজরাইল, তুমি যখন ওর মার জানটা কবজ করে নিয়ে এসেছিলে, আমি আল্লাহ ও যখন জমিনে শুয়ে শুয়ে খেলা করছিল, নবজাত শিশু মাত্র 5 থেকে 6 মিনিট বয়স, আমি আল্লাহ দেখলাম ওর মা মারা গেছে, ওর মার জান কবজ হয়ে গেছে। আমি আল্লাহ পাক
ওই বাচ্চাটার বাঁচিয়ে রাখবার জন্য ওকে আমি কি করলাম শুনে নাও, জেনে নাও। আমি আল্লাহ ওর হাতের ডান হাতের 5টা আঙ্গুলের ভিতরে এই সাদা আঙ্গুলের ভিতর দিয়ে আমি আল্লাহ দুধের প্রবাহিত বের করে দিলাম। দেখবেন আমাদের ঘরের বাচ্চারা আঙ্গুল চষে, আঙ্গুল চষে, আঙ্গুল চষে, দেখবেন খেলা করতে করতে আঙ্গুল চষে। আমার আল্লাহ জানায়, ওরে ওরে আজরাইল, এ আমার ফেরেশতা আজরাইল, শুনে রেখে দাও, ওর আঙ্গুল সাদা আঙ্গুল থেকে দুধ প্রবাহিত হতে লাগলো। আর আমি আল্লাহ আমার ফেরেশতার দ্বারা ওর আঙ্গুলটা বুকের ভিতরে ঢুকিয়ে দিলাম। ওই যে আঙুল খানা মুখের ভিতরে দেয়, দেওয়ার পরে ওর যখন ক্ষুধা লাগে ওই আঙুল যেমন মায়ের স্তন টানলে বাচ্চার পেট ভরে যায়, ও বাচ্চা যখন মনে হয় তখন আঙুলটি টানলে দুধ বের হয় এবং ওর পেট ভরে যায়, ওর তখন ক্ষুধা নিবারণ হয়ে যায়। আর একটা হাতের আঙুল দিয়ে আল্লাহ মধু প্রবাহিত করে দিলেন। আর হাদিস শরীফে এসেছে মধু হলো 100 রোগের কি সেবা। মধু যদি কেউ নিয়মিত কেউ যদি পান করে তার 100 রোগ আল্লাহ পাক নিরাময় করে দেয়, 100 রোগ তাকে ভালো ভালো দেয়। ওই বাচ্চাটা দেখবেন আমাদের ঘরে বাচ্চা কাচ্চা গুনো গুনো সর্দি কাশি জ্বর বমি পায়খানা হয়, তা আল্লাহ পাক ওর যে ওই এক হাতে মধু প্রবাহিত করলেন, ওর এক হাতে দুধ, ওই একটা আঙ্গুল যখন টানে দুধ বের হয় ও খেয়ে পেট ভরে যায়, আর একটা আঙ্গুল যখন মনে হয় তখন গালে দেয়, দিয়ে টানলে মধু বের হয়, আর ওই মধু খাবার কারণ ওর পেটে চলে যায়, আর মধু থেকে ওর সর্দি জ্বর কাশি বমি পায়খানা আমার আল্লাহ এই রকম ছোটখাটো রোগ থেকে আল্লাহ সেবা করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কতদিন দেখেন, যার বাপ নেই, মা মারা গেছে, লোক নেই, লস্কর নেই, জন্তু জানোয়ার কেউ নেই, কোন মানুষের কোনো খোঁজ খবর নেই, এমন একটা ব্যক্তি এক জায়গায় শুয়ে আছে, মাত্র 5 সেকেন্ডের বাচ্চা, ওই বাচ্চাটা আস্তে 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 বড় 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 হতে 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 অনেক বড় হয়ে গেল। আমার আল্লাহ আজরাইলকে গল্পটা শোনাচ্ছেন। আল্লাহ পাক বলছে, আজরাইল তুমি বাচ্চাটাকে রেখে দিয়ে চলে এসেছিল ওর মার জান কবজ করে, আর আমি আল্লাহ বাচ্চাটাকে আমার রহমতের দ্বারা খাইয়ে 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 তাকে বড় করে, শুধু বড় করিনি, তাকে এত বড় বাদশা বানিয়েছি, বর্তমান পৃথিবীতে যত বাদশা রয়েছে, কিং রয়েছে, যত রাজা রয়েছে, সবার হেড বানিয়েছি, তার নাম হলো ওই সাদ্দাত। ওই সাদ্দাত, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে আল্লাহ জিরো থেকে হিরো বানাবে। আমি আপনি কেউ জন্মের সময় কি টাকা পয়সা নিয়ে এসেছিলাম? আসে, কিন্তু আমরা হয়েছি, হওয়ার পরে আমাদের সমবয়স্ক যখন হলো, আমাদের নিজেদের বিবেক বিবেচনায় যখন নিজেরা দাঁড়ালাম, তখন আমরা কেউ কেউ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করে ফেলে। এগুলো আল্লাহর রহমত ছাড়া কিছুই নয়। জি, শুধু তাই না, আমার আল্লাহ আজরাইলকে শোনাচ্ছে, আজরাইল ওই সাদ্দাত ছোটবেলা ওর মা মারা গেছে, ও একটা দ্বীপের ভিতরে শুয়েছিল, ওকে আমি হাতের আঙ্গুল দিয়ে দুধ আর মধু বের করে ওকে খাইয়ে বড় করেছি, আর আজকের ওই ব্যক্তিটা বড় হওয়ার পরে ওকে টাকা দিয়ে সম্পদ দিয়ে রাজা বানাতে বানাতে বিরাট রাজা বানিয়ে ফেলেছি, আর সেই সাদ্দাত বড় হয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেল, আমার শুকরিয়া করলো না। ও খায়, আমাকে আলহামদুলিল্লাহ বললো না, ও পায়খানায় যায়, দোয়াও পড়লো না, ও নামাজও পড়েনি, ইবাদতও করেনি, আমার নবীর উপরে ঈমানও আনেনি। জি, শুধু তাই নয়, আমার কাছে মাথা নত করেনি। আমি আল্লাহ আমাকে অস্বীকার করছে, আমার কাছে আমি তার কাছে কোনো দামি না, তা আমি আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই না, আমার জান্নাতও যেতে চায় না, আবার নিজে জান্নাত তৈরি করে সে জায়গায় যায়। তা আমি আল্লাহ পাক যাকে হিরো বানাতে পারি, তাকে জিরো বানাতে 1 সেকেন্ড সময় আমার লাগে না। সুতরাং আমি আল্লাহ পাক ওকে জান্নাতে ওর তৈরি করার ঘরে ঢোকার আগে জান কবজ করে নিলাম। আর জেনে রেখে দাও, আজরাইল পৃথিবীতে এই রকম শরীরের মানুষ অনেক পাবে। আল্লাহ আজরাইলকে বলছে, এ আজরাইল শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা সকাল বেলায় টিফিন করে, রাতের বেলায় ভাত খায়, দুপুর বেলাও ভাত খায়, কিন্তু আমার আল্লাহর শুকরিয়া আদায় করে না। এশার নামাজের সময় টিভি চালিয়ে, ফোন চালিয়ে সিনেমা, হিন্দি আর ইংলিশ, বাঙালি আর বিভিন্ন ভাষার ফিল্ম দেখে, গান বাজনা দেখে, আজান হয় বন্ধ করে দেয়, আজান শেষ হলো আবার আরম্ভ হলো। এরে আজরাইল শুনে না, আমাকে ইবাদত করলো না, রাতের বেলায় ঘুমিয়ে গেল বই দেখতে দেখতে, সকালবেলা 8টা 9টা বেজে গেল ঘুম থেকে উঠে কাজে চলে যায়, লোকের বাড়ি কাজ করে, আবার তার বাড়ি থেকে টাকা উপার্জন করে ঘরে আসে। এই রকম করে 2-3 দিন নয়, বছরের পর বছর কাটিয়ে দেয়, এখনো আমি আল্লাহ আমার কাছে নিজের গুনার খবর, নিজের গুনার কথা প্রকাশ না করে মাথাও নত করে না। আমি আল্লাহ কি করে আমার দয়ার জান্নাত ওর জন্য দিতে পারি? হাজার হাজার বান্দা আছে পৃথিবীতে, জি এখনো ভাত খাওয়ার দোয়া জানে না। আরে দোয়া জানার দরকার নেই, আলহামদুলিল্লাহটা পড়ো, বিসমিল্লাহটা পড়ো, এসে একদম হাতটা সেটা গাওয়াট করে মেরে দেওয়া শুরু করে দিয়েছে। জি একবারও বিসমিল্লাহ, যে বিসমিল্লাহটাই মনে নেই। এক লোক আছে পেশাবখানার সামনে দাঁড়িয়ে চিন্তা করে কোন পা আগে দেবো, আধ ঘন্টা হয়ে যাচ্ছে কোন পা আগে দেবো চিন্তা করে। কি মসজিদের ভিতরে দেখবে, মসজিদে ঢোকার আগে অনেক ব্যক্তি মসজিদে ঢোকার আগেও চিন্তা করে কি করা যায়, কি করে ঢুকবো, এখনো জানে না। এগুলো হচ্ছে আল্লাহর শুকরিয়া। দেখেন আল্লাহ পাক বলছেন যে আমাকে শুকর আদায় করে আমি আল্লাহ তার ডবল বেড়িয়ে দিই। আপনি যেমন একটা হাদিস এসেছে, কেউ 1 টাকা দান করলে আল্লাহ তার 10 টাকা রোজগারে বরকতে বাড়িয়ে দেয়। আল্লাহ রাস্তায় কেউ 10 টাকা ব্যয় করলে আল্লাহ তার 100 টাকা রোজগারে বাড়িয়ে দেয়। বুঝতে পেরেছেন? আপনার কমবে না। আর যে আল্লাহ শুকরিয়া থেকে সরে আসে, যে কৃপণতা করে, হাদিস as-সাকিউ হাবিবুল্লাহ, যারা আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করে ওরা আল্লাহর বন্ধু। আল বখিলু ইয়াদুল্লাহ, যারা বখিলতা করে ওরা হলো আল্লাহর দুশমন। আর বলা হলো যারা আল্লাহর নিয়ামত ভক্ষণ করে, আল্লাহ শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়াতেও ধ্বংস করে দেব এবং আখিরাত তাদের জন্য অন্ধকার করে দেব। আখিরাত তাদের জন্য অন্ধকার, জি তাদের কোনো অন্ধকার থাকবে, তারা কোনো আলো পাবে না। আমার ভাই জানেরা, আমার আল্লাহ আমাদের এত ভালোবাসে, একটু মহব্বতে উচ্চ স্বরে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার জানের মদিনা, সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো কানে মনের মতো শান্তি না পেলাম। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো কানে মনের মতো শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনায়, শান্তি যদি পেতে চাও চলো মদিনায়, সব ভুলিব
কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার জানের মদিনা, সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা জি যে কথা বলছিলাম, আল্লাহ আমাদের উপরে কি বললেন, কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী তুমি বলে দাও ওদেরকে, কাদেরকে, যারা জেনা করেছে, চুরি করেছে, মার্ডার করেছে, ব্যভিচার করেছে, অন্যায় করেছে, গরিবের হক মেরে খেয়েছে। সরি, এখানে একটা এক্সট্রা বলা হলো, গরিবের হক যারা মেরে খায় এদের কিন্তু হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ এটা আলাদা। সমস্ত হুকুকুল ইবাদ ছাড়া যত গুনাহ করেছে ওদেরকে বলে দাও। কি বলে দেবো রবি আল্লাহ? আল্লাহ রাসূল বলছে আল্লাহ আমি কি বলে দেবো? নবী আল্লাহ বলছে কুলিয়া ইবাদি আল্লাযীনা, ওদের বলে দাও যারা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা এত বড় বড় গুনার কাজ করেছে, ওরা ভাবছে আমরা জাহান্নাম, আমরা মরে গেলে জাহান্নামে যাব, আমাদের কি হবে, আমরা তো জীবন তছনছ হয়ে গেছে, এই হতাশে ওরা ভুগছে। ওদেরকে বলে দাও ওদের একটা রোগের ঔষধ আছে। রাসূলুল্লাহ এক জায়গায় মদিনার মসজিদে নববীতে বসে আছে, আর এই আয়াতটা যখন নবীর কাছে নাজিল হচ্ছে, শুনে আল্লাহ নবী লেপিয়ে উঠলেন। সাহাবায়ে কেরামরা মজলিসে বসে আছে, রাসূল আমার লাফিয়ে উঠলেন, আনন্দে লাফিয়ে উঠলেন। সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ পাকের রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এত আনন্দিত হতে এর আগে কোনো দিন দেখিনি, কিভাবে এত লেপিয়ে উঠলেন? রাসূল আমার এত লেপিয়ে উঠলেন যে এর আগে এত আনন্দিত হতে রাসূলকে কোনোদিন সাহাবায়ে কেরামরা দেখেনি। এই আয়াতটা যখন নাজিল হলেন, আজরাইল আলাইহিস সালাম দাইহা কলবির রূপ ধরে রাসূলের কাছে আসেন, এসে বলছেন আল্লাহ পাকের রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার উপরে আয়াত অবতীর্ণ করেছেন। কি আয়াত? যখন আয়াতটা আরবিতে শোনালেন রাসূলের মানে শুনে লেপিয়ে উঠলেন। সাহাবায়ে কেরামেরা, সমস্ত সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ এত আনন্দ কেন, এত খুশি কেন, কি ব্যাপার, কি ব্যাপার, এত আনন্দ কেন? আপনাকে এত আনন্দ এর আগে আর কোনোদিন হতে দেখি নাই। নবী আমার বললেন, সাহাবীরা শোনো, এরে আমার সাহাবীরা রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী আমার উপরে এই মুহূর্তে কোরআন নাজিল হলো, আর এমন একটা আয়াত নাজিল হলো, এর আগে এত ভালো আয়াত আমি রাসূল আমার কাছে আর অবতীর্ণ হয়নি। জোরে বলে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলে দেন, বলে দেন আয়াতটা কি বলে? নবী আমার বলে, সাহাবীরা শুনে রেখে দাও, আমার আল্লাহ এর আগে আমার উপরে আয়াত অবতীর্ণ করে বলেছিলেন, এর নবী জানিয়ে দাও, এর নবী শুনিয়ে দাও, যারা জেনা করেছে ওরা মরে গেলে জাহান্নামে যাবে, ওদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত ঝরবে, আর ওই পূজার রক্ত জাহান্নামের পাত্রে করে ধরে ওদেরকে ঢোক করানো হবে, পান করানো হবে। ওদের মুখের কাছে যখন নিয়ে আসা হবে, ও যখন পান করবে, ওর পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি সমস্ত কলিজা ফ্যাপসা গিলে যা কিছু আছে সব গলে পানি হয়ে পায়খানার দ্বার হয়ে গলে গলে ঝরে ঝরে পড়বে। আমার নবী বলে, সাহাবীরা আমি রাসূলুল্লাহ এর আগে অনেক আয়াত আমার কাছে এসেছিল, যারা চুরি করেছে গাছের গায়ে বেঁধে ওদের হাতটা কেটে দাও। আমি নবী আমার কষ্ট হয়েছে, একটা বান্দার হাত কাটা হবে। আমি নবী আমার কাছে এর আগে আয়াত অবতীর্ণ হলো, যারা জেনা করেছে বিয়ের আগে ওদেরকে 100 গা বেতের আঘাত মারো, বিয়ের পরে যারা জেনা করেছে কোমর পর্যন্ত গেঁড়ে দাও, মুখে পাথর মারতে মারতে মেরে ফেলো, রসুল করে দাও। আমি নবী আমার কাছে এর
এর আগে আয়াত অবতীর্ণ হলো, আমার রাসূলুল্লাহ বলেন এর আগে অনেক আয়াত অবতীর্ণ হলো, আযাবের আয়াত, কিন্তু এর আগে এত ভালো আয়াত অবতীর্ণ হয়নি। ইয়া রাসূলুল্লাহ বলে দেন কি আয়াত? নবী বলে এই মুহূর্তে আয়াত এলো, আমার আল্লাহ জানালে যারা চুরি করেছে, ডাকাতি করেছে, মারামারি, রাগাজানি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, অন্যায় অত্যাচার, মার্ডার করেছে, জাহান্নামী হয়ে গেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরা হতাশ হয়ে আছে, ওদের বলে দাও এ বান্দা তোরা হতাশ হয়ে থাকিস না, আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার কাছে ফিরে আয়, দুইটা সিজদা কর আর মাথাটা নচু নত করে এক ফোঁটা চোখের পানি ফেল, আমি আল্লাহ তোর জীবনের সব তামাম গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। জোরে বলে। এর আগে কিন্তু এত ভালো আয়াত অবতীর্ণ হয়নি। আপনি কি জানেন বনি ইসরাইলের ব্যক্তিদের, হযরত মুসা, ঈসা, জাকারিয়া, হুদ, আপনার ইলিয়াস, আপনার নূহ আলাইহিস সালামের জামানার মানুষগুলোকে বলছে, ওনাদের গা নাপাক হয়ে গেলে, এই যে ধরুন এই কাপড়ে একটু পেশাব লেগে গেছে, পেশাব করতে করতে পেশাব লেগে গেছে, আমরা কি করি? আমাদের মাসলা কি? এই যে কাপড়টি পেশাব লেগে গেছে, আমাদের মাসলা কি? কাপড়টি কি করতে হবে? খুলে বাদ দিতে হবে না। রাসূল বলছে এটাকে হাতে করে এইরকম 3 আঁচলা পানি নাও, এই জায়গাটা ছড়িয়ে দাও, একটু এরকম হাতে কষলে দাও, পবিত্র হয়ে গেল। কিংবা কারোর কাপড়ে যদি বীর্য পর্যন্ত লেগে যায়, এই বীর্য লেগেও গেল, রাসূল বলছে যে তোমার কাপড়টাই নাপাক না, ওই জায়গাটা, যে জায়গায় মাসলা হলো যে জায়গায় বীর্য লেগে গেছে, ওই জায়গা যদি শুকিয়ে যায়, তুমি জানতে না পারো, ওই জায়গায় যদি হাত দিয়ে খুঁটিয়ে তুলে দাও, তাহলে কাপড় পাক পবিত্র হবে। আর যদি ভিজে থাকে, ওই জায়গাটা শুধু 3 আঁচলা পানি নিয়ে ধুয়ে কষলে দাও, ওই জায়গাটা পবিত্র, মানে সারা কাপড়টাই পবিত্র। আর বনি ইসরাইলদের মাসলা হলো যে জায়গায় পেশাব লেগে যায়, বীর্য লেগে যায়, সেই জায়গাটা কেটে বাদ দিতে হবে, ও ধুইলে পবিত্র হবে, ও ধুইলে আর পবিত্র হবে না। ওনাদের উপরে এত কঠোর ছিল ইসলাম, আর আমাদের উপরে এত সহজ হলো ইসলাম, শুধু আমাদের নবীর জন্য, আমাদের রাসূলের জন্য, আমাদের উপরে এত সহজ ইসলাম। জি, তারপরও আমরা এই এত সহজ ইসলামকে আমরা আমাদের জীবনে, বাস্তবে, আমলে রূপ ধারণ করতে আমরা পারিনি। তাই আমার আল্লাহ বলছে ওদেরকে বলে দাও, যারা এত বড় বড় গুনাহ করেছে ওরা জাহান্নামে যাবে না, ওরা জান্নাতে যাবে। ওদের জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ আছি। আমি আল্লাহ চাই না কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে জাহান্নামে দেব। সুতরাং তোমার মা তোমাকে চায় না, যে তোমার মা চায় না যে আমার একটা সন্তান জাহান্নামে যাক, তো আমি আল্লাহ কি করে চাইবো আমার একটা বান্দা জাহান্নামে যাক? আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ সবাইকে জান্নাতে দেব। এমন কি হাদিসে এসেছে, রাসূল বলছে কিয়ামতের দিন আমার আল্লাহ বান্দাদের পেছনের খবরগুলো যখন তুলবে, তখন বান্দা আল্লাহর সামনে যখন আমাদের খারাপগুলো চলে আসবে, খারাপগুলো আসবে, আল্লাহ পাক সব সরিয়ে ভালো খবরের তালাশ করবে। তো ফেরেশতারা বলবে আল্লাহ এ তো আমলনামা, এই তো দেখা যাচ্ছে অনেক কিছু করেছে। আল্লাহ বলে বাদ দে না, পিছনে কি আছে দেখ। এই করতে 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 একটা ভালো একটা আমল পেয়েছে আল্লাহর মনের মতো, আল্লাহ পাক শত শত বদ আমলকে পিছিয়ে রেখে একটা ভালো নেক আমলের কারণে আল্লাহ তার নাজাতের ওসিলা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই ফ্যাসিলিটি পাওয়ার জন্য আপনাকে আমলদারি হতে হবে, ঈমান পাক্কা ঈমানদার হতে হবে। নামাজ পড়বনি, হ্যাঁ রোজা রাখবনি, টাকা আছে হজ করবনি, যাকাত দেব না, আর ইসলামের কোনো সাজ পোশাক নেই, শুধু ঈমানটা আছে, আর মনে মনে করছি যে বাকি যা কাজ করছি দেখা যাবে আমার কিয়ামতের দিন। আপনি কি ভেবে দেখেছেন? একজন ব্যক্তি প্রশ্ন, সেবার একটা জলসায় গিয়েছিলেন, একজন প্রশ্ন করে বলছে যে হুজুর, যে নামাজ, একজন নামাজ পড়ছে আর দুনিয়ার খারাপ কাজ করছে, আর একজন খারাপ কাজ করেনি, নামাজ পড়েনি, অতএব একজন নামাজ পড়ছে অতএব দুনিয়াতে খারাপ কাজ অত্যন্ত করছে, আর আরেকজন খারাপ কাজ করেনি, নামাজও পড়েনি, সে শুধু দান সাদকা ভালো কাজ করে যাচ্ছে। তাহলে যে নামাজ পড়ছে কি জান্নাতে যাবে? আর যে ভালো কাজগুলো করছে কিন্তু নামাজ পড়ে না, ও কি জান্নাতে যাবে না? জান্নাতে যাবে।
একজন নামাজ পড়ছে কিন্তু যত খারাপ কাজ আছে সব কাজ করছে, আর আরেকজন নামাজ পড়ে না কিন্তু যত ভালো কাজ আছে সব ভালো কাজ করে যাচ্ছে। একটা মাদ্রাসা, মসজিদ, গরিব, এতিম, অসহায় সবার পাশে দাঁড়াচ্ছে, তাহলে এই ব্যক্তি কি এক? এর মশলাটা কি হবে? দেখে সর্বপ্রথম হলো কিয়ামতের দিনে হিসাব হবে আপনার ওই মসজিদ মাদ্রাসা এটা নয়, দান সাদকা এটা নয়, সর্বপ্রথম হিসাব হবে বান্দার নামাজ আছে কিনা। তাহলে যার নামাজ আছে তার নামাজের হিসাব পাওয়ার পরে পিছনে কি হয়েছে সেই হিসাবটা হবে। আর যার নামাজ নেই সে পিছনে অনেক ভালো কাজ করেছে, তার প্রথম রাকাতে প্রথম ইন্টারভিউতে যদি ফেল হয়, পিছনে পরীক্ষায় কি হবে না হবে পরের ব্যাপার আছে। তাহলে প্রথম ইন্টারভিউ তো তোমার ফেল, তাহলে পেছনে ওই হিসাব তো পরের। তাহলে নামাজ যার নেই তার ভিতরে যত দান সাদকা ইবাদত আর যত মসজিদ মাদ্রাসা আর যতই যা কিছু থাক এর কোনো মূল্যায়ন আসবে না। যেমন একটা উদাহরণ, রাসূল বলছেন নামাজ হলো মুমিন এবং মুশরিক, ঈমানদার এবং বেঈমানের মধ্যে পার্থক্যের একটা দিক। যে নামাজ পড়ে সে ঈমানদার, যে নামাজ পড়ে না সে ঈমানদার না। জি, তাহলে নামাজ আমাদের জন্য সবার জরুরি। তাই দেখেন আমরা প্রত্যেক ব্যক্তি আল্লাহ আমাদের তৈরি করেছেন কোনো না কোনো শর্ত আসে, আমরা সবাই সে আল্লাহর দিকে ফিরে যাই, আল্লাহর কাছে চলে যাই, আল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে ভালো করে মাথাটা নত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আমাদের জীবনের সমস্ত কিছুকে ঝরে সব কিছু সরিয়ে যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে উপস্থাপন করে যত কিছু মনে আছে সব কিছু বলবেন যে আল্লাহ এই করেছি, লজ্জা নয়। আল্লাহ বলছে জোরে বলতে হবে না, আমি ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, তোর অন্তরের খবর জানি। আস্তে 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 বল আমি আল্লাহ পাক, তুই যদি মুখ ফুটে না বলিস অন্তর দিয়ে বল, আর একটা ফোঁটা চোখের পানি ফেল। নবী বলছে চোখের পানি পড়ে না, কান্নার ভান করে কাঁদো। আল্লাহ পাক বলেন আমি ওর ওসিলায় তুমি আমার কাছে সব জমা দিয়ে তুমি ফিরে এসে ভালো হয়ে যাও, তোমার সব জীবনের গুনাহ মাফ করে দেব। শুধু মাফ করে দেব না, বরঞ্চ যতটা গুনাহ ছিল ওই গুনাহটাকে তোমার নেকিতে পরিবর্তন করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে পাহাড় পরিমাণ নেকিতে রূপান্তরিত হবে। এটা আমাদের জন্য ফ্যাসিলিটি। আমি আপনি কত বড় গুনাহগার, আবার এখানে যারা আছে আমরা এত বড় গুনাহগার আছি কি যে ফেরাউনের চাইতে বেশি বড় গুনাহগার, নমরুদের চাইতে, আবু জাহেলের চাইতে কি আমরা বড় গুনাহগার? কিন্তু আল্লাহ নমরুদের মরণের সময়, মরণে কিছুক্ষণ আগেও আমার আল্লাহ পাক নমরুদের হেদায়েতের জন্য হযরত মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, যদি একবার কলেমা পড়ে চলে আল্লাহ তো maaf করে দেবে। অতএব নমরুদ কি করেছিল? নমরুদ বলেছিল যে আমি তো আল্লাহ, আল্লাহ আবার কে? আমি তো আল্লাহ। তো কওমেরা গিয়ে বলছে, না কওমের মানুষেরা গিয়ে বলছে হে আমাদের আল্লাহ, তুমি আমাদের আল্লাহ। বললো হ্যাঁ আমি তো তোদের আল্লাহ। তো আল্লাহ পাক তুমি কি আমাদের রিজিক দাও, আমাদের সবকিছু তুমি করো? বলছে হ্যাঁ আমি সবকিছু করি। টাকা ছিল বিরাট, রাজপ্রাসাদ ছিল বিরাট, লোক লস্কর ছিল বিরাট। তো এবার প্রাসাদের মানুষেরা বলছে তা আজ 6 মাস ধরে পানি হয়নি, আজকে ফসল কিচ্ছু করতে পারিনি, তো তুমি পানি দাও দেখি। কি দেবে? পানি দাও। ফেরাউনের ফেসাকলে পড়ে গেছে, কি করা যায়? পানি দেওয়ার তো আমার হাতে কোনো কাজ না, পানির দায়িত্ব তো আল্লাহ পাকের একটা ফেরেশতা নিয়ে রেখে দিয়েছে। তো বললো ঠিক আছে, তোদের কথা দিলাম পানির ব্যবস্থা হবে, তোরা একটু সরে যা, বৈকালের দিকে আসবে বা কালকের আসবে। এখন চলে গেল কওমের মানুষেরা। ফেরাউন কি করেছে? এখন ও তো ঈমানদার না, আর ও তো মুসলমানও হয়। এখন কি করেছে? মুখটুক উঁচু টুচু করা জানে না, মুখটুক ভালো করে ধুয়ে দেয়। তো ওর রাজপ্রাসাদ সরে একটা ভালো একটা গুহা, বলা হয়েছে না তুর পাহাড়, এই তুর পাহাড়ের আশপাশে কোনো একটা গুহাতে গিয়ে নিজে একটু ধ্যানে বসে